মুসলিম শরীফের 386 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কদ দাআ বিহা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দান করেছে। বলেন কি দোয়া? স্পেশাল দোয়া কাকে বলে? যেটা করা মাত্রই কবুল হয়ে যাবে, এখন করবে এখনই কবুল। এমন দোয়া প্রত্যেক নবীকে একটা করার তৌফিক দান করেছে আল্লাহ। যে একটা দোয়া এমন আছে যা করলেই সাথে সাথে কবুল। সমস্ত নবীকে এরকম একটা সুযোগ আল্লাহ দিয়ে দিছে। সমস্ত নবী ওই দোয়াটা জমিনের মধ্যে করেছেন, আল্লাহ ওই দোয়াটাকে কবুলও করেছেন। বলেন আল্লাহু আকবার। আমাদের নবী তার উম্মতকে আমাদেরকে ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, আজকে আমাকে চিনলি না, আমার সুন্নত মানলি না, আমার সুন্নতের সাথে গাদ্দারি করলি, আমার সুন্নতের উপরে লাথি মারলি। 23 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে গেল, একটা সুন্নতের মহব্বত এখনো পয়দা করতে পারলি না। সমস্ত নবীকে আল্লাহ যে দোয়াটা দান করেছে সবাই তো করেছে। উম্মত, আমার 63 বছর জিন্দেগির মধ্যে আমার এই দোয়াটা আমি কখনো করি নাই। উম্মত, আমার চাচাকে কাফেররা 70 টুকরা করে আমার সামনে রাখছে। আমার 2 চোখ দিয়ে আমার চাচার 70 টুকরা লাশকে আমি দেখছি। ওই দিন এই স্পেশাল দোয়াটা আমি করি নাই। উম্মত, জন্মভূমি থেকে জন্মভূমির মধ্যে আমার উপরে অত্যাচার করত, জন্মভূমি ছেড়ে আল্লাহর হুকুমের মদিনায় হিজরত করেছি, বারবার পিছনের দিকে তাকাইছি, তারপর জন্মভূমির জন্য ওই স্পেশাল দোয়াটা আমি করি নাই। উম্মত, ক্ষুধার জ্বালায় কাফেরের খেজুরের বাগানে কর্মচারী হয়ে গেছি। খেজুরের বাগানের কুয়া থেকে পানি আমাকে বালতি দিয়ে উঠাইতে হয়। আমি বালতি দিয়ে কুয়া থেকে পানি যখন উঠাইতে যাই, রশি ছিঁড়ে ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়। ওই বাগানের মালিক বেদিন ছিল, আইসা দেখলো যে বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে। উম্মত, যে চেহারার মধ্যে মশা মাছি পর্যন্ত পড়তো না, ওই চেহারার মধ্যে একটা বালতির জন্য ওই কাফের আমার গালের মধ্যে একটা চাল দিয়ে দিছে। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছিলাম। এই ক্ষুধার তাড়না নিয়ে আমি যখন আমার মেয়ে ফাতেমার ঘরে যাই, ফাতেমার ঘরে আমি লক করি, মারে তোর সন্তান তোর দরজার সামনে উপস্থিত, মা দরজাটা একটু খুইলা দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় না, একবার, দুইবার, তিনবার। নবীজি কান্না শুরু করে দিছে, মারে কেন দরজা খুলিস না, কি অপরাধ আমার? ফাতেমা মৃদু আওয়াজে ভিতর থেকে বলে, বাবাজান, রহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে আপনার অবস্থান, ওই রহমাতুল লিল আলামিনের মেয়ে আমি, ওই রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াবো এমন কোন বস্ত্র আমার শরীরের মধ্যে নাই যেটা পরে আমি আপনার সামনে যাব। আমার মাথা ঢাকলে আমার পাও খুলে যায়, আমার পা ঢাকলে আমার মাথা খুলে যায়, আমি কেমন করে আপনার সামনে যাই? নবীজি নিজের পাগড়ি মুবারক খুলে ঘরের এক দরজায় এক হাত দিয়ে দিয়েছে, ওটা পরিধান করে ফাতেমা যখন সামনে আসছে, আল্লাহ নবী দেখে ফাতেমার মুখটা বড় মলিন। বলে, মা তোর মুখটা মলিন কেন? ইশারা করছে, বাবা জান, ওই যে চুলার মধ্যে আগুন জ্বলে একটা পাতিলও বসা আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম ওই পাতিলের মধ্যে কোনো খাবার নাই। 3 দিন ধরে হাসান হুসাইনকে একটা খেজুরও দিতে পারি না। সকালবেলা ক্ষুধার যন্ত্রণায় যখন আমাকে জড়ায় ধরে বলছে, মা আমাকে খাবার দাও, সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই চুলার মধ্যে পাতিল বসায় দিছি, আল্লাহর কসম ওই পাতিলের মধ্যে কোনো খাবার নাই। মা আর মেয়ের যখন কথা চলতেছে, হাসান হুসেন দৌড়ে আইসা নানাকে জড়ায় ধরছে, নানুজি আপনাকে একটা বিচার দিতে চাই। এনারা কেমন মা বাবা যে আজকে আমরা 2 ভাই হাসান হুসাইন 3 দিন ধরে না খাওয়া, আমাদের মুখে একটা খেজুরও উঠাই দিতে পারে না। নানুজি দেখো, 3 দিনের ক্ষুধা রেখে 3টা পাথর আমরা 2 ভাই পেটের মধ্যে বেঁধেছি, আমাদের পেটের মধ্যে 3টা পাথর, তুমি একটা বিচার করো। 3 দিন না খাওয়ার তুমি একটা বিচার করো। আল্লাহর নবী 2 নাতিকে সামনে দাঁড় করায় বলতেছে, হাসান, ওরে
খাওয়ার বিচার করতে বলতেছিস? বলে হ্যাঁ, আপনি 3 দিন না খাওয়ার বিচার করে দেন। নবীজি হাসান হুসাইনকে দাঁড় করায়া নিজের জুব্বা মোবারক উঠায়া বলতেছে, হাসান ওরে হুসাইন, আমার পেটের দিকে তাকায় দেখ, আমার পেটে 7টা পাথর, আমি 7 দিন ধরে নিজেই কিছু খাই না। যে নিজে 7 দিন ধরে কিছুই খায় না, ওই ব্যক্তি 3 দিন না খাওয়ার বিচারটা কেমনে করবে? আমি নিজেই তো 7 দিন ধরে খাই না, আমি 3 দিন না খাওয়ার বিচার কেমন